বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। হঠাৎ করে ওই মানুষটা যেন কোত্থেকে আসলো। মনে ফারুক বলেন, আমরা কোন সাহাবী তাকে চিনতাম না। বলে তার শরীরে যে পোশাকটা ছিল, সাদা ধবধবে একটি পোশাক তার শরীরে ছিল। খলিফাতুল মুসলিমিন বলেন, তার মাথার চুলগুলো ছিল কালো কুচকুচে। বলে এত সুন্দর মানুষটাকে আমরা আগে পরে কোনোদিন দেখি নাই। বলে আমরা কেউ তাকে চিনিও না। বলে একটা মানুষ যদি দূর থেকে সফর করে আসে, বলে সফরকারী ব্যক্তিকে দেখলে তার চুলগুলো এলোমেলো থাকবে, তার পোশাকের ভিতরে ময়লা থাকবে, কিন্তু আমরা সেদিন কোনো ময়লা এবং সেদিন কোনো তার চুলের ভিতরে কোনো এলোমেলো দেখলাম না। বলে সে যে সফর করে এসেছে, বলে এরকম কোনো নমুনা তার ভিতরে ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবীরা এবং সমস্ত সাহাবীরা তাকে দেখে চুপ হয়ে গেল। বলে ওই ব্যক্তি সরাসরি কোনো দিক না তাকায়া বিশ্বনবীর সামনে এসে বসে গেল। বলে নামাজের সুরতে বসল। বিশ্বনবীর হাঁটুর সাথে হাঁটুটা মিলায় বসে গেল এবং তার পায়ের উপরে হাত রাখলো। বলে নামাজ যেমন পড়ে, নামাজের সুরাতে যেমন মানুষ হয়, বলে ওই সুরাতে ওই ব্যক্তি এসে নবীর সামনে বসে গেল। ওমর ফারুক বলেন, আমরা তো ওই ব্যক্তিকে চিনি না, কোনোদিন দেখি নাই, তবে সেদিন দেখে আমরা মনে করলাম ওই ব্যক্তিকে। কারণ যে ব্যক্তিকে আগে পরে কোনোদিন দেখে নাই, ওই ব্যক্তি অপরিচিত ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে বলে, ওগো নবীজি, আমি আপনার কাছে এসেছি কিছু জিনিস জানার জন্য। বলে বিশ্বনবীকে 5টি প্রশ্ন করল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি প্রশ্নের উত্তর দিলেন। বলে কি ছিল সেই 5টি প্রশ্ন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, আমাদের নবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি? আমাকে আপনি ঈমান সম্পর্কে বলুন। ঈমান সম্পর্কে জানতে চাইলেন। ঈমান কি? ঈমান সম্পর্কে আপনি আমাকে বলুন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান সম্পর্কে যখন জানতে চাইল, বিশ্বনবী ঈমান সম্পর্কে বলতেছে, ঈমান হলো 5 জিনিসের নাম। বলে বলেন কয় জিনিসের নাম? ঈমান হলো 5 জিনিসের নাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো 5 জিনিসের নাম। কালিমা তাইয়্যিবা, সাক্ষ্য দেওয়া। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, বলে এই কালেমাকে সাক্ষ্য দেওয়ার নাম ঈমান। কালেমা তাইয়্যিবা সাক্ষ্য দেওয়ার নাম কি? ঈমান। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কয় জিনিস? 5 জিনিস। খলিফাতুল মুসলিমিন বলে এই ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে ঈমান সম্পর্কে জানতে চাইল, আর বিশ্বনবী বললেন 5 জিনিসের নাম হইল ঈমান। ওই ব্যক্তি আবার নিজেও বললেন, হ্যাঁ আপনি সত্য কথা বলেছেন। সাহাবীরা আশ্চর্য হলেন, এটা কেমন কথা? যেই ব্যক্তি প্রশ্ন করতেছে আবার সেই ব্যক্তি তার সাথে সাথে হা বলতেছে। বলে এটা শুনে আমরা আশ্চর্য হলাম। বলে দ্বিতীয় প্রশ্ন বলল, ইখলাস কি? ইখলাস কাকে বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখলাস হলো তুমি যখন ইবাদত করবা, তোমার ইবাদত এমন হবে যে তোমার ইবাদত একমাত্র আল্লাহর জন্য হয়। সুবহানাল্লাহ। একমাত্র কার জন্য হবে বলা? আল্লাহর জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ইবাদত এমন হবে যে ইবাদত দিলে তুমি যখন ইবাদত করবা, মনে করবা তোমার ইবাদত স্বয়ং আল্লাহ নিজে দেখতেছে। বলে এমনটা যদি মনে না হয়, তবে তুমি মনে করবা আমি হয়তো আল্লাহকে দেখি না, তবে আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। ইবাদত, ইখলাস, ইবাদত। জিবরাইল প্রশ্ন করে, ওই ব্যক্তি প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন কিয়ামত কবে হবে? কিয়ামত সম্পর্কে জানতে চাইল। কিয়ামত কবে হবে? জবাবে বিশ্বনবী বলেন, কিয়ামত কবে হবে? বলে তুমি আমাকে প্রশ্ন করলা আর আমাকে
আমাকে প্রশ্ন করলা, তুমি আমাকে যে প্রশ্ন করলা। যে ব্যক্তি প্রশ্ন করলো, যার কাছে প্রশ্ন করলো, বলে উভয় ব্যক্তি কিয়ামত থেকে কিয়ামতের কথা উভয় ব্যক্তি জানে না। বলে কিয়ামতের কথা তুমিও যেমন জানো না, আমিও তেমন জানি না। বিষ্ণু বলেন কি, কিয়ামত তুমিও যেমন জানো না, আমিও তেমন জানি না। এখন জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে বলেন কিয়ামত কবে হবে এই সম্পর্কে আপনি আমাকে কিছু বলেন। খুব খেয়াল করে শুনবেন। ব্যক্তি প্রশ্ন করবে কি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে এই সম্পর্কে আপনি আমাকে কিছু বলেন। এবার বিশ্ব নবী বলতেছে, কিয়ামত কবে হবে জানতে যখন চাইলা, আমি কিয়ামতের দুইটি আলামত বলে দেই। কয়টা আলামত? দুইটি আলামত বলে দেই। বলে দুইটি আলামত হলো, কিয়ামতের আগ মুহূর্তে যে মানুষগুলো মানে পায়ে জুতা থাকতো না, জুতা পায়ে দেওয়ার মতো সমর্থ থাকতো না, বলে যেই মানুষগুলো রাখাল বসে চলতো, বলে ওই মানুষগুলো বড় বড় বিল্ডিং অট্টালিকা বানাতে শুরু করবে। এটাই হলো কিয়ামতের আলামত। কিয়ামতের কি এখন কি বিল্ডিং ওরা বাকি আছে? বাড়ি বাড়ি বাংলা দিয়ে কিস্তিতে টাকা উঠে বিল্ডিং আছে না, কিস্তিতে টাকা উঠে বিল্ডিং। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা বড় আলামত হলো দাসীদের সাথে যেমন আচরণ করে মনি, বলে কিয়ামতের আগ মুহূর্তে সন্তান মায়ের সাথে ওর চেয়ে নিকৃষ্ট আচরণ করবে। মজুরিটা বলবেন না, কি এখন আছে না? নাই আছে। সন্তান মা বাবার দাসীর চেয়ে খারাপ আচরণ করে না? খুব খারাপ আচরণ করে না? কি বলে? অহরহ, অভাব নাই। মা বাবা কত যে বড় নেয়ামত, এটা যার নাই সে কখনো বুঝবে না। যার মা বাবা নাই সেই বোঝে যে মা নেয়ামতটা কত বেশি। কিয়ামতের দুইটা আলামত বললেন, একটা হলো কি, যেই মানুষ এককালীন জুতো পায়ে দিয়ে হাঁটতে পারতো না, বলে জুতা কেনার মতো সামর্থ্য ছিল না, রাখাল বেশে চলতো, বলে সেই মানুষগুলো বড় বড় বিল্ডিং অট্টালিকা বানাবে। আর একটা আলামত বলল যে দাসীদের সাথে গরিব যেমন আচরণ করে, বলে তার চেয়ে খারাপ আচরণ নিজের মা বাবার সাথে করবে। এটা হলো কিয়ামতের একটা আলামত। এই আলামতের কথা এরপরে বললেন ঈমান কি? ঈমান ঈমান কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 জিনিসের নাম ঈমান। কয় জিনিসের নাম? বলে 6 জিনিসের নাম ঈমান। বলে 1 নম্বরে বলে বিশ্বাস করা। বলে কি বিশ্বাস করবে? বলে আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো সমকক্ষ কেউ নাই। বলে তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কাউ থেকে জন্ম নেন নাই। এমন ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ একমাত্র আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার। তিনি ছাড়া কেউ আছেন? তিনি একমাত্র। এমন ভাবে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে ফেরেশতাদের উপরে। বলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছে কত? বলে কিয়ামত পর্যন্ত কেউ এর কোনো ধারণা দিতে পারবে না কত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে। কারণ কোরআন হাদিস দ্বারা ফেরেশতাদের সংখ্যা বর্ণিত নাই, তবে একটা হাদিস দ্বারা একটা সংখ্যা পাওয়া যায় যে চতুর্থ আসমানে বা সপ্তম আসমানে একটি মসজিদ আছে, যে মসজিদের নাম হলো বাইতুল মামুন। যে মসজিদের ভিতরে 70,000 ফেরেশতা প্রতিদিন আল্লাহর কদমে সিজদা করে। কত হাজার ফেরেশতা? কত হাজার? 70,000। 70,000 ফেরেশতা প্রতিদিন আল্লাহর কদমে সিজদা করে, আল্লাহকে ডাকে। বলে যে ফেরেশতা একদিন একবার চান্স পায়, একবার সুযোগ পায়, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর সুযোগ পায় না। একবার যে সিজদা করে ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর সিজদা করার সুযোগ পায় না। এখন বলেন ফেরেশতা কত? ক্যালকুলেটর হিসাব করে সম্ভব? কারণ পৃথিবী শুরু হয়েছে কবে, শেষ হবে কবে, আল্লাহই ভালো জানে। আর একদিন যে সুযোগ পায় সে কিয়ামত পর্যন্ত আর কি
সুযোগ পায় না। আর কতজন ফেরেশতা সুযোগ পায়? একসাথে 70,000। বলে বিশ্বনবী বলতেছে তৃতীয় নাম্বার বিশ্বাস হলো নবীগণদের উপর বিশ্বাস করতে হবে। বলে কত নবী রাসূল আল্লাহ সৃষ্টি করেছে? বলে আল্লাহই ভালো জানে, এখানেও কোনো সংখ্যা নাই। বলে প্রত্যেক নবীর উপর ঈমান আনতে হবে। প্রত্যেক নবীর উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। কোন নবী কি করলো, কোন নবী খবরদার, সাবধান, ঈমান থাকবে না, ঈমান শেষ। নবীদের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাক যুগে যুগে পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। এই বিশ্বাস আমাদের অন্তরে আনতে হবে। ভালো মন্দ তাকদীর, ভালো মন্দ তাকদীরের উপরে এই জায়গায় আমাদের অনেক সমস্যা আছে। একটু খারাপ খাওয়াই না, এত খারাপ খাওয়া কি খাওয়া সম্ভব? বলে এর উপর বিশ্বাস করতে হবে যে আমার নিজেকে, আমার ভাইকে, এটাই আমার রেখে রেখেছে, এটাই আমার নসিব আসছে। বিপদ আসছে যে না, এটা আমার তাকদীর ছিল, এই বিপদটা আল্লাহ পাক আমার তাকদীরে রাখছে, এই জন্য এই বিপদটা আসছে। কাউকে দোষারোপ করা যাবে না। বিপদ আসে কার পক্ষ থেকে? এই যে বালা মুসিবত আসে কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আরে জ্বর, রোগ, বালা এগুলো আসার মাধ্যমে আল্লাহ পাক আপনার সগীরা গুনাহগুলো মাফ করতে থাকে। রোগ বালা আসা ভালো, এর জন্য আপনার আমি খবরদার কখনো মনের ভিতরে সংকোচ করবো না যে আল্লাহ পাক আমার এই রোগ দেয়। এগুলোর উপর ঈমান আনতে হবে। কিয়ামত দিবসের প্রতি ঈমান আনতে হবে যে কিয়ামত যে হবে এটা এক সত্য কথা, এটা এক বাস্তব কথা। কি বলেন? কিয়ামত হবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামত হবে, কিয়ামত হবে, নির্ধারিত সত্য কথা। এটা যে না মানবে তার জন্য কিয়ামত হবে, যে মানবে তার জন্য কিয়ামত হবে। একটা মানুষ সারা জীবন কিয়ামত সম্পর্কে জানে নাই, বলে কিয়ামত হবে না, হবে না, বলে তাকেও কিয়ামতে উঠতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অর্থাৎ ইসরাফিল যখন সিংহায় প্রথমবার ফুঁক দিবে, বলে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। মাটিগুলো এমনভাবে ছানা হবে, মাটিগুলো একাকার হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। বলে তার 40,000 পরে আবার যখন ইসরাফিল ফুৎকার দিবে, বলে দ্বিতীয় ফুঁতে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উঠে যাবে। কিয়ামত হবে, কিয়ামত কি হবে? এটা আপনার বিশ্বাস করলেও হবে, না করলেও হবে। আপনার আমার বিশ্বাসে একটু যায় আসাও হবে না। আমাদের বিশ্বাস করতে হবে, তাই আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, ফেরেশতাদের প্রতি, নবীদের প্রতি, কিয়ামতের প্রতি, ভালো মন্দ তাকদীর। আল্লাহ পাক আপনার তাকদীরে রিজিকে যা আছে, তাকদীরে যা আছে বলে সেইটাই হবে। আল্লাহ আমার নসিবে যা রাখবে বলে সেইটাই হবে। এটা নামই তাকদীর। তার নাম কি? আল্লাহ পাক আমাদের এই যেই মাসটা আমরা ঢুকেছি, এই মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস। এমন একটি মাস, একটি বরকতপূর্ণ মাস। একটি কি মাস? বরকতপূর্ণ মাস। কাল বিদায় আর নেহায়া কিতাবের ভিতরে আসছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটার বিষয় বললাম না শুরুতে, যে 8টি রিওয়ায়াত আসছে। কতটি? কয়টি রিওয়ায়াত আসছে? 8টি রিওয়ায়াত আসছে। যে প্রথমত রবিউল আউয়াল মাসের 2 তারিখ নবীর জন্ম তারিখ। রিওয়ায়াতগুলো শুনে এটা কি বিশ্লেষকদের অভিমত। 2 তারিখ, কেউ কেউ বলছে 8 তারিখ, কেউ কেউ বলছে 10 তারিখ, কেউ কেউ বলছে 12 তারিখ, কেউ কেউ বলছে 17 তারিখ, কেউ কেউ বলছে রবিউল আউয়াল মাস শেষ হওয়ার 8 দিন আগে, কেউ কেউ বলছে পবিত্র রমাদান মাসের 12 তারিখ। রবিউল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার যে রিওয়ায়াতগুলো 8টি রিওয়ায়াতে 8 ভাবে আসছে, কিন্তু মৃত্যুর তারিখটা 12 তারিখ। মৃত্যুর তারিখ কোন তারিখ? 12 তারিখ। এজন্য অধিকাংশ আলেমদের মত যে 12 তারিখই জন্মের তারিখ হওয়া সম্ভব বেশি, যেহেতু পুরো মাসটাই রবিউল আউয়াল মাস। কি বলেন? পুরো মাসটাই রবিউল আউয়াল মাস যেহেতু চলতেছে, পুরো মাসটাই কি রবিউল আউয়াল মাস। এই মাসটা গেলে
সারা পৃথিবীতে মুসলমানদের মনে একটা শান্তি এবং ভালোবাসার কাম্য সৃষ্টি হয়। কি বলেন, হয় না? আমরা মুসলমান হিসাবে আমরা নবীকে দেখি, কি বলেন, দেখছি, স্বপ্নে যুগে দেখার সুযোগ হয় নাই, নবীর রওজায় যাওয়ারও সুযোগ হয় নাই। কি বলেন, হয়েছে? আমাদের মনে তো আশা আছে যে জীবনে একবার হলেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় মোবারকে যাব। আশা আছে না আমাদের? কি বলেন, আশা আছে না আমাদের? মানে আশা বড় করো, যদি তোমার আর্থিক দুর্বলতা